তাহলে 4টা কারণে যদি পান তাহলে মারবেন। 1 নাম্বার হলো স্ত্রীরা যদি নামাজ না পড়ে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা না রাখে। মহিলারা বিশাল বড় শরীর করছে কিন্তু রোজা রাখে না, এরকম মহিলা আছে না নাই? কয় না, রোজা রাখলে নাকি চেহারা নষ্ট হয়। চেহারা দেওয়ার মালিক কে? আল্লাহ। চেহারা দেয় আল্লাহ, চেহারা সিনেও নিবে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহিলারা যদি রোজা না রাখেন। 3 নাম্বার হলো মেয়েরা যদি পর্দার মধ্যে না থাকে তাহলে সেই মেয়ের কপালে কি আছে? মারা মার মার। এই 3টা কারণে মারবেন। 4 নম্বর হলো স্বামীকে বাদ দিয়া যদি অন্য কারো সাথে আপনার কক্সবাজার কিংবা ভিন্ন জগৎ বেড়াতে যায় তাহলে তাদের কপালে আছে মার। তবে মারবেন কি কারণে ভাইরা আমার? এই 4টা কারণ যে বললাম, সে এখন মারবেন কি রকম? এরকম লাঠি দিয়া, ওই পিলারের মতো লাঠি দিয়া? না না, মারা যাবে না। মারবেন কি রকম? কত বড় লাঠি হবে আর লাঠিটা কত হবে? তার জন্য ফেকার মাসলার ভেতরে আমরা পড়েছি লাঠিটা হবে হলো আধা হাত লম্বা, 1 বিঘত পরিমাণ। 1 বিঘত পরিমাণ এত বড় লাঠি হবে। মেসাক যেরকম লেন মেসাক সমতুল্য লাঠি, ওই লাঠিটা আবার এরকম করে আপনার ধরা লাগবে। তাহলে ধরলেন হলো আরো গেল। এই আধাতের ভেতরে এরকম করে ধরলে লাঠি থাকে আর এতটুক। এই লাঠি দিয়ে আস্তে আস্তে করে আপনি সব জায়গার ভেতরে মারতে পারবেন না। নবীজি বলেছেন 4টা জায়গায় মহিলাদের মারা হারাম। 4 জায়গার ভেতরে মহিলাদেরকে মারতে পারবেন না। বলবেন নি হুজুর 4টা জায়গার ভেতরে আবার কোন জায়গায়? 4 জায়গায় মহিলাদের মারা হারাম। 1 নাম্বার হলো বুকে। বুকের ভিতরে মহিলাদের মারতে পারবেন না। অনেক সময় অনেক পুরুষ আছে সামনে বসছে, স্ত্রী খাবার, একবারে কথা কাটাকাটি হতে হতে বুক যাতে মারলো লাগতি। এরকম পুরুষ আছে না নাই? না না, খবরদার। ওই শরীর তো তার নয়, ওই শরীর দিয়েছেন দিনই কি? তোমার কাছে আমানত স্বরূপ কিছুদিন দেশে। খবরদার স্ত্রীকে বুকের ভেতরে মারবেন না। 1 নম্বর হলো বুকে, 2 নম্বর হলো মুখে, 3 নম্বর হলো পিঠে, 4 নম্বর হলো মাথায়। বলবেন নি হুজুর মারবো তাহলে কোথায়? সবই তো নিষেধ করলেন। আমার ভাইরা, সবার মা বোন আছে আর আপনার শরীর আছে, আমারও শরীর আছে। পিছে মোড়া সাইডে দেখবেন একটু মাংসল আছে। এই যে উরতের এই ওপরে, এই মাজার ওপরে কিছু মাংসল আছে। ওই জায়গার ভিতরে আধাত লম্বা লাঠিটা লিয়ে এরকম করে ধরে আস্তে করে কিতাবের কিতাবের ভিতরে আস্তে আস্তে করে ঠোকা দিবেন। এরকম করে আস্তে ঠোকা দিবেন। শুধু চিন হবে, ছিঁড়বে না, ফাটবে না, জোর খালি আস্তে আস্তে চিন হবে। এতি মহিলা বুঝবে যে আমার স্বামী রাগ করছে, মেসাক লিয়া মারতেছে। কথা কোন ঠিক কিনা? আর যদি ভাইরা আমার এতি মহিলার জ্ঞান খুলে যাবে না আমার স্বামী রাগ করছে, তাহলে বোঝা গেল যদি বাপ ভালো হয় তাহলে বুঝবে, আর যদি বাপ মা ভালো না হয় তাহলে কিন্তু বুঝবে না। এই জন্য কবি বলছেন বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার সিম, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের বেটি হলেন অল্প কথাই বুঝে, ভালো জাতের কচু হলে অল্প জালেই সেজে। আর এক জাতের কচু ভাইরে আলের ধারে হয়, 3 দিন হলে জাল দিলে খালি বড় বড় করে ছায়া থাকে, সিদ্ধ নাই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো মাসের বেটি যদি হয় তখন ঠিকই বুঝবে না আমার স্বামী রাগ করছে, যার কারণে মেসাক পরিমাণ বাড়ি দিয়া আমার আঘাত করেছে। খালি চিন হবে কিন্তু ছিঁড়বে না, ফাটবে না, কিচ্ছু হবে না।